নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে কত বছর বয়সে? 40। কত বছর বলেন? 40। ক্লাসের মতো মনে করে। এর আগে 40 বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেছিলেন? না। কোনো মিথ্যা কথা বলেছেন? না। কোনো পাপ করেছেন? না। তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন। ঠিক আছে? আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ কি, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন। নবী হওয়ার পরেই, নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী করেছেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। কোন সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন। কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তে জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই। আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পারেন কি না? তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন, প্রথম কাজ কি বলেন? ব্যাস, পেলেন তো? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীটা পেয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন, তাই তো? আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন? আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, তাই না? এটা কি বুঝতে পারেন কিনা? তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই, চলতে চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, প্রথম কাজ কি ভাই? ব্যাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাদেরকে? তাহলে আমাদের সুন্নাহ কি? এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেয়া। তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে, করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দিব। কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, হ্যাঁ, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে এভাবে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আস্তে 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 মানুষ ছড়াতে থাকলো। প্রথম সুন্নাহটা কি তাহলে? আগেই একদম মানে কি বলবো, আগেই একদম বিশ্ব শাসন করার চিন্তা করা, আগে কাছের মানুষদেরকে পরিবর্তন করা। আর এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে, অনেকে কথা নাও শুনতে পারে। যারা শুনবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে না তাদের কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা ছিলেন, প্রায় 7 থেকে 9 জন। সবাই, কেউ কি ইসলাম কবুল করেছেন? মানে সবাই কি ইসলাম কবুল করেছেন? পরের দিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন, আবু লাহাবের নাম শুনেছেন, তারা কি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতেন? তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না, নাও করতে পারে, বরং শত্রুতাও করতে পারে, তাই তো? কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে। তারপরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী করলেন, সূরা শুআরার মধ্যে আছে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। এবার তোমার বংশের আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। বংশ আছে না আমাদের সবার? বংশের আত্মীয় স্বজন সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে ডেকেছেন। কোন পাহাড়? সাফা মারওয়া দেখেছেন কিনা? যারা গিয়েছেন দেখেছেন হয়তো। সাফা তো আর আগের মতো নাই, এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়া মা'আশারাল কুরাইশ সবাইকে ডেকেছেন। ডেকে বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? সবাই বলছে হ্যাঁ করবো, কেন করবো না? তুমি হচ্ছে আল আমিন, সত্যবাদী, তুমি সবসময় সত্য কথা বলো, তোমার কথা কেন বিশ্বাস করবো না? তখন তিনি বললেন যে তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে সফল হয়ে যাবে। ব্যাস, এই বলার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু হলো। আবু লাহাব কে মেরেছে প্রথম? ওই যে, ওই জন্যই তো সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব। ব্যাস, এই হলো শুরু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স কত? 23 বছর। কত বছর? এই 23 বছরের মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন? 13 বছর। আর মদিনায় 10। এই প্রথম 13 বছর মক্কায় ছিলেন।
প্রথম 13 বছরে প্রথম 3 বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর। আমরা তো 3 দিন দাওয়াত দিয়ে হাবশায় যাই, তাই না? প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে, ইন্ডিভিজুয়ালি, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে। আমরা উমরা সফরে একবার মক্কায়, একবার মদিনায়, 2 বার আমরা জামাত আগে যেতে পারি নাই, কাতারের সামনে যেতে পারি নাই। তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা, 44 কি 42 ডিগ্রি তাপমাত্রা, পুরো গরম। তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে। রাস্তা মানে হারামের মধ্যেই, যারা হজ উমরা করেছেন তারা তো জানেন, হারামের সাথেই রাস্তায়। ওটা ওখানকার একটা কমন বিষয়, নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে, রাস্তায় দাঁড়িয়ে যায়, এটা হারামের মধ্যে। মদিনাতেও একই অবস্থা। তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো। দাঁড়াতেই, জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, মনে হচ্ছে পা পুড়ে যাবে। তার উপর রুকু করা, সিজদা করা, তাশাহুদের শেষ বৈঠক, কপাল লাগানো। তখন একজন সাহাবীর কথা মনে পড়ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু আনহু। এটা তো কিছুই না, তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুইয়ে উপর থেকে চাবুক মারা হয়েছে, তার উপর বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। তো নির্যাতনের, আমরা আসলে নির্যাতনের নও জানি না। এই যে আমাদের জেল, জুলুম, তারপরে গুম, এগুলো কিছু না। নির্যাতন যা হয়েছে সাহাবীদের উপরে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা কল্পনার বাইরে, আমরা এটা কল্পনা করতে পারবো না। আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি, খালি পড়লে তো আর আপনি আমরা তো ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা বুঝবেন, তাই না বিষয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় 15-16টা গালি দিয়েছে সারা জীবনে। কাকে গালি দিয়েছে? এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্যে, তার নিজের স্বার্থে নয়। আর তিনি তো যাবেন মাকামে মাহমুদে, তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস, তার তো কোনো হিসাবও নেই, আছে? তাহলে তা তিনি কেন পরিশ্রমগুলো করলেন, কেন মার খেলেন, কেন গালি খেলেন? কাদের জন্যে? আমাদের জন্য, আপনাদের জন্য। এই তো এই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মদ, তাদের জন্য। আর আমরা কেমন নাফরমান উম্মত, তার জীবনীও পড়ি না, তার সুন্নত আমল করি না, তার সুন্নত সম্পর্কে জানিও না, তার জীবনীটা পড়ারও চেষ্টা করি। তার রেখে যাওয়া যে দিন, একটা আমানত, এই দিনটার খেদমতে কিছু করব, সেটাও করতে পারি। আপনারা যদি কখনো হজ বা উমরা করতে যান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তো যাবেন সালাম দিতে। যদি আপনার মধ্যে সততা থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে, লজ্জা পাবেন। আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে। কোন মুখ নিয়ে সামনে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে মৃত? এটা তো একটা আকীদার বিষয় মনে করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত। সালাম দিলে তিনি সালামের উত্তর দেন। আপনি যখন সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি উত্তর দিবেন। কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে, আমার বুঝের মধ্যে আসবে না। আসবে? তো এখন তিনি তো ওখানে আছেন, শুয়ে আছেন। তা আমি যাচ্ছি ওখানে, সালাম দিচ্ছি, কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি? নবীজি যদি কখনো বলেন কিয়ামতের মাঠে আমাদেরকে, তোমরা আমার দিনের জন্য কি করেছো? আজকে হাউজে কাউসারে পানি তো খেতে আসছো, তোমরা আমার দিনের জন্য কি করেছো? তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো? দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো? কতটুকু আল্লাহর রাস্তায় জিহাদ করেছো? কি করেছো? আমরা কি অ্যান্সার দেব? এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে থেকে 100 বছর পরেই হোক আর 1000 বছর পরেই হোক, ফেস করতে হবে কি না? তাহলে যদি আমরা এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, এটা উত্তম না? আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন।
অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাবো? তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে। কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে? আর আমরা যখন দাওয়াতি কাজ করি, সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়্যাক্ট করে, ভাই ঠিক আছে, এর আগে দাওয়াতি সফরে গেছে, আর দেওয়ার দরকার নেই। মানে সরাসরি তো বলতে পারে না, ঘুরায় ফিরায় ফোনও রিসিভ করে না। হ্যাঁ, কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ, দিন প্রতিষ্ঠার কাজ করতে যায়, তার উপর বিপদ আপদ আসে, বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে, বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায় না। এমনকি এমন অনেক ওলামা কেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম, আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই, অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক। কথা বুঝতে পারছেন? বাংলাদেশের অবস্থা। এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয়, বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না। কি স্বার্থে সাহাবীরা এই ত্যাগটা স্বীকার করেছেন? জান্নাতের স্বার্থে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি কেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য তাকে মহব্বত করি, আল্লাহর জন্য তার সাথে আছে। এবং অবর্ণনীয় নির্যাতন, মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে। কোনো সাহাবীর চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, কোনো সাহাবীকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, কোনো সাহাবীকে শূলদণ্ড দিয়ে হত্যা করা হয়েছে। একজন মহিলা সাহাবীকে, মহিলাদের যে লজ্জাস্থান, এখানে বর্ষা ছিলেন, বর্ষা, চোখা বর্ষা, এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সে সাহাবীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে? এই নির্যাতন চলতে থাকলো প্রায় ধরেন 6 থেকে 7 বছর। কত বছর? অমানবিক নির্যাতন। এর মধ্যে আরো 3 বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো। সমাজের কেউ তাদের সাথে মিশবে না, কথা বলবে না, ব্যবসা করবে না, বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়, বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাহলে এখন কি করবেন? কিভাবে চলবেন? খাবেন কি? কোথায় থাকবেন? 3 দিনে আমরা অস্থির হয়ে যাব। 3 দিনে হবে না? 3 দিন কেন, 3 ঘন্টায় অস্থির হয়ে যাব। আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে 3 বছর। কত বছর? এই 3 বছর তারা ছিলেন শিয়ারে আবু তালেব। আবু তালেব, চাচা আবু তালেবের পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন। এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা, তাঁবুর নিচে থাকতেন। ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কেউ কেউ খাবার দিয়ে যেত, উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক। হামজা রাদিয়াল্লাহু আনহু বলতেন এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নাই, খাবার খাই না, আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন আমরা। এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা গাছের ছাল পাতাও খেয়েছেন। গাছের ছাল আছে না, ছাল পাতাও খেয়েছেন। ওই সময় অনেক সাহাবী গর্ভবতী ছিলেন, সন্তান প্রসব হয়েছে, বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না। আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল? আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না। তো এই অবস্থা ছিল 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো, এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে। তাদের চুক্তিনামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন। কাবার মধ্যে লটকানো ছিল এটা। এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আশনাক বিন শারিক, এরকম কিছু নেতা। তো এই নেতারা কি নবীকে দেখে নাই? নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই? সাহাবীদেরকে দেখে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দাওয়াত দেন নাই? তাদের কি দুনিয়াবি সম্পত্তির অভাব ছিল? তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল? নবীজি উল্টা বলেছিলেন, আপনারা যদি ইসলাম কবুল করেন, শুধু আরব না, পুরো বিশ্বের শাসনকর্তা হবেন, শাসনভার পাবেন। কারণ পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না? যে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, তাই না? একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য
খোলা তরবারি হাতে গিয়েছিলেন, ওই উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন আল্লাহ পাক তাকে খলিফা বানিয়ে দেন নাই? এটা নবীজি বুঝাচ্ছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন, এ আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্ব পাবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন ব্যাস। তারা এটা কেন করলো না? কারণ এটা করলেই তাদের দুনিয়াবি স্বার্থ নষ্ট হয়ে যেত, তাদের এই মূর্তিকেন্দ্রিক ব্যবসা, তাদের পলিটিক্যাল ক্ষমতা, নবীর আনুগত্য করতে হবে, হ্যাঁ, তখন সবাই ধনী গরিব সমান হয়ে যাবে, মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক আছে, ওদের মন গড়া অর্থনীতি চলবে না, ওদের মন গড়া সংস্কৃতি চলবে না, এক কথায় কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, ব্যাস। এই কারণেই তো তারা করলো না। এখনো সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না? এছাড়া কোনো কারণ আছে? এইগুলোই কারণ। বুঝবেন, সিরাত শুধু পড়বেন না, সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাবেন। এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিতে হবে, এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব, কিভাবে নেব? এখন তো সেই উটের যুগ নাই, এখন আপনি এয়ারক্রাফটে চড়ছেন, ঠিক আছে, এখন তো সেই আপনার ঘোড়ায় আপনি চড়ছেন না, আপনি বাস ট্র্যাকে চড়ছেন ইত্যাদি, কারে চড়ছেন, কিন্তু দেখবেন পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয় না। প্রযুক্তি পরিবর্তন হয়েছে কিন্তু নীতি নৈতিকতা পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয় না। একই বিষয় ঘুরে ঘুরে আসবে, কিন্তু শুধু প্রযুক্তিগত পার্থক্য আসবে। যে দোয়া আপনি পড়তেন ওই সময়, ওই যুগে সাহাবীরা ঘোড়ায় উঠে বা গাধার পিঠে উঠে বা বাহনের পিঠে উঠে, ওই একই দোয়া আপনি পড়ছেন এখন প্রাইভেট কারে উঠে। মানে আপনার যেটা আমি বোঝাতে যাচ্ছি যে পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কি প্রযুক্তি, অবস্থান, সময়, এতটুকু। তাহলে সিরাতের শিক্ষা কি ওই যুগে চলবে, এই যুগে চলবে না? চলবে। তাহলে ওই যুগে যেভাবে সিরাত থেকে দিন প্রতিষ্ঠা হয়েছে এই যুগেও ওইভাবেই হবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত কিছু পার্থক্য থাকবে, পদ্ধতিগত কিছু পার্থক্য থাকবে, সুন্নাহ থাকবে একই, তাই না? সুন্নাহ প্রথম শিখলাম কি, একটু মনে করা দিই, আগে ইলম অর্জন, আগে কি কোন কিসের ইলম? যে ইলম আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, কোরআন হাদিস ইসলামের মৌলিক জ্ঞান, এরপরে আপনি যে কোনো জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারেন, কোনো সমস্যা নেই।